Assalamualaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short program. আজকে আমরা মোস্ট কমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এই পর্যায়ে দুটি ফ্রেজ শিখব। এটা হলো মেক বোথ ইন্স মিট। মেক বোথ এন্ড মিট। মেক বোথ ইন্স মিট মানে কোনো রকমের জীবনযাপন করা, কোনো রকমের জীবন যাপন করা, কোনো রকমের জীবনযাপন করা। যদি বলা হয় যে অনেক শ্রমিক কোনো রকমের স্বল্প আয়ে কোনো রকমের জীবনযাপন করে, তাহলে আমরা লিখব মেনি লেবারার্স, সাবজেক্ট মেনি লেবারার্স, কোনো রকমের জীবনযাপন করতে পারে না, পায় এরকম মেনি লেবারার্স ফেল টু মেক both ends meet. Many laborers fail to make both ends meet with their small income. Many laborers fail, অনেক শ্রমিকই ব্যর্থ হয়, কি ব্যর্থ হয় কী করতে? টু মেক বোথ ইন্স মিট, কোনো রকমের জীবনযাপন করতে, কোনো রকমের জীবনযাপন করতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? উইথ দেয়ার স্মল ইনকাম, তাদের অল্প আয়ের জন্য। মেনি লেবারার্স ফেল, অনেক শ্রমিকই ব্যর্থ হয় টু মেক বোথ ইন্স মিট, কোনো রকমের জীবনযাপন করতে, কোনো রকমের জীবনযাপন করতে শ্রমিকরা ব্যর্থ হয়। কেন? উইথ দেয়ার স্মল ইনকাম, তাদের অল্প আয়ের জন্য। টু মেক বোথ ইন্স মিট হচ্ছে কোনো রকমের জীবনযাপন করা। আচ্ছা, আরেকটা ফ্রেজ শিখব। নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড, এর বাংলা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। অঙ্কুরে বিনষ্ট হওয়া, অঙ্কুরে বিনষ্ট হওয়া, নিপ ইন দ্য বার্ড। যদি বলা হয় তার পিতার মৃত্যুতে তার সমস্ত আশা অঙ্কুরে বিনষ্ট হলো। আচ্ছা, যেমন যদি তার পিতার মৃত্যুতে, আকস্মিক মৃত্যুতে তার সমস্ত আশা অঙ্কুরে বিনষ্ট হলো। দি সাডেন ডেথ of his father, the sudden death of his father. Nip in the bud, nipped, এখানে তার আশাটা লিখব, nipped his hopes in the bud. The sudden death of his father, তার অর্থ হচ্ছে তার পিতার আকস্মিক মৃত্যু। তো কী হলো? নিফট, নিফট বিনষ্ট হলো। নিপ ইন দি বার্ড হলো বিনষ্ট হলো, কি তার হোপস কথাটা এখানে আমার লিখতে হবে। দি সাডেন ডেথ অফ হিজ ফাদার, তার পিতার আকস্মিক মৃত্যুতে কী হলো? নিফট হিজ হোপস ইন দ্য বার্ড, তার সমস্ত আশা অঙ্কুরে বিনষ্ট হলো। এই যে নিপ ইন দ্য বার্ড, এগুলো অঙ্কুরে বিনষ্ট হয়, এখানে হিজ হোপস কথাটা আমাদের লিখতে হচ্ছে। দি সাডেন ডেথ অফ হিজ ফাদার নিপড হিজ হোপস ইন দ্য বার্ড, তার পিতার আকস্মিক মৃত্যু তার সকল আশা অঙ্কুরে
বিনষ্ট হলো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখো ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।